আজকের বিধানসভায় রীতিমতো কেঁদে ফেললেন রত্না দেবনাথ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাগুলোকে শুনে। কিন্তু কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি এমন বললেন যেটা শুনে বিধানসভার মধ্যেই অভয়ার মায়ের চোখ থেকে জল আসতে শুরু করলো? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এক একটাকে খুঁজে বের করা হবে যারা যারা ওই আরজিকর কাণ্ডের সাথে যুক্ত রয়েছে, ঘটনাটার সম্পূর্ণ বিচার করা হবে। এই সরকারকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে অভয়ার পূর্ণ বিচারের আশায়, আর সেই আশা আমরা নিরাশা হতে দেব না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি শুধুমাত্র অভয়ের কথা বলেননি, তামান্নার কথাটাও বলেছেন। তামান্নার মা তিনিও সেই ঘটনাটার বিচার পাবেন। এবং রামপুর হাটের যে ছোট্ট আদিবাসী মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটারও পূর্ণ বিচারের কথা তিনি কিন্তু বলেছেন। আরজি করের ঘটনাতে এটাও বলেছেন ইতিমধ্যে 3 জন পুলিশ অফিসারকে তিনি সাসপেন্ড করে দিয়েছেন এবং বাকিদেরকেও সাফাই করার কাজ করবে এই সরকার। আর এই কথাগুলো শোনার পরেই রত্না দেবনাথের চোখ থেকে জল আসতে শুরু করে, কারণ সেই রাত্রের ঘটনাটা আমরা ভুলে যেতে পারি, কিন্তু একজন মা হয়ে নিজের মেয়ের কথা তিনি কিন্তু কখনোই ভুলতে পারেন না। এটা শুনুন একবার মুখ্যমন্ত্রী কি কি বললেন। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদের কাছে দিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছে, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। সত্যি এটা শুনে খুবই ভালো লাগলো যে এই সরকার তামান্না বা অভয়া কারোর কথাই বলেনি, আর বাংলার মানুষ এমনটাই চেয়েছিল, তাদের পূর্ণ বিচার হোক। কিন্তু সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারকে আমি একটাই কথা বলতে চাই, এমন কিছু নিয়ম বা আইন নিয়ে আসা হোক যাতে ওই রকম ঘটনা ঘটানোর কথা কেউ স্বপ্নেও না ভাবতে পারে। এতে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। এটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।